الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك دين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى الآخرات. وقال رسول الله صلى الله عليه وسلم في موضوع الآخر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصيام وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم مشكاة المصابيح। আমাবাদ সমস্ত প্রশংসার সেই মহান আল্লাহ তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা গুনাহগার বান্দা তার পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন, মুহররম মাস এবং জুমার দিন 8 মুহররম। এই জন্য আজকে আমার আলোচনার বিষয় আশুরায়ে মুহররম এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, এই মুহররম এর মাসকে কেন্দ্র করে, মুহররম মাসের কেন্দ্র করে আগের দিনে এখনো বর্তমানে শহরগুলোতে যেগুলো
কার্যকলাপ হচ্ছে, কাজকর্ম হচ্ছে, আগের দিনে আমাদের এলাকাতে ওইভাবে ছিল, আমরা দেখি নাই। তবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের বড় বাপ চাচা যারা রয়েছেন, আপনারা অবশ্যই অবগত আছেন যে কি পরিমাণে বিদআত আর শিরকের সাথে আমাদের এলাকার লোকগুলো জড়িয়ে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করি, ওইগুলো থেকে বর্তমানে আমাদের এলাকা অনেকটাই মুক্ত। বলুন কথা ঠিক কিনা? অনেকটাই মুক্ত। যেমন আগের দিনে হতো মূর্তিয়া গাওয়া, তাই হতো কিনা? মূর্তিয়া গাচ্ছে, তারপরে তাজিয়া মিছিল করছে, এই মহরমকে কেন্দ্র করে আপনার মহড়া দেওয়া হচ্ছে, লাঠি খেলা হয়, এগুলো হয়তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই এলাকার উপরে তার খাস রহমত নাজিল করেছেন যে ওইগুলো শিরক আর বিদআত থেকে আমার এলাকার লোকজন অধিকাংশই তারা মুক্ত, আলহামদুলিল্লাহ। তবে অনেক আছে যারা এখনো আকাঙ্ক্ষিত যে ওইগুলো আবার ফিরে আসুক, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা অন্তরে লালায়িত করি না ওই অনুষ্ঠানগুলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথেই পরিচালিত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুমুন যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আকাশ ও পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর বিধানে মাস সমূহের গণনা হলো 12টি। আরবিতে মাস কয়টি? 12টি, যার মধ্যে 4টি মাস হলো হারাম। এটি হলো প্রতিষ্ঠিত বিধান। অতএব এই মাসগুলোতে তোমরা পরস্পর অত্যাচার জুলুম করো না। তাহলে আরবির মাস কয়টি? 12টি। প্রথম মাসের নাম এই যে মাস চলতেছে, আমি জিজ্ঞাসা করব না প্রথম মাস কি, হয়তো অনেকেই বলতে পারবেন না। অনেক জায়গাতে জিজ্ঞাসা করলে পারে না, ইংরেজিতে বললে বলতে পারবে যে এটা কি মাস, বলতে পারবে। বাংলাতেও বলতে পারবে না, আরবিতে পারবেই না। তাহলে এই মাসের নাম কি? আরবিতে মহরম মাস। হিজরির প্রথম মাস, হিজরি সনের প্রথম মাস, 12 মাসের প্রথম মাস হচ্ছে মহরম। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজ যেটা গত মাস কুরবানির মাস চলে গেল আমাদের কাছ থেকে, এরপরে আবারও প্রথম মাস মহরম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস সবচাইতে সম্মানিত মাস। কয়টি মাস? 4টি মাস। সবচাইতে সম্মানিত মাস হচ্ছে 4টি, যে মাসগুলোতে মক্কার কুরাইশরা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। তারাও এই 4টি মাসকে সম্মান করতেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 36 এর ভিতরে উল্লেখ করেছেন যে সম্মানিত 12টি মাসের মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টি মাস। একটি হচ্ছে জিলকদ, তারপরে জিলহজ, তারপরে মহরম, একটানা 3 মাস, তারপরে মহরম, তারপরে যে একেবারে 5 মাস পর জিলকদ, জিলহজ, মহরম, এরপরে 5 মাস পরে যে হচ্ছে রজব মাস, তারপরে শাবান, তারপরে রমজান। রমজানের মাঝখানে 1 মাস আগে রজব মাস। তাহলে জিলকদ, জিলহজ, মহরম এবং রজব, এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, খুনাখুনি সব নিষেধ আল্লাহ তাআলা বলেছেন। বাংলা দিয়ে যারা আরবিতে পড়তে জানেন না, সূরা তাওবা 36 নম্বর আয়াত বের করবেন, করে বাংলাতে দেখবেন অর্থ কি সুন্দর করে দেওয়া আছে যে 4টি মাস সম্মানিত।
আর আমরা তো কোনো মাস এই যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখি না, চলছে তো চলছে। বর্তমানে জাহিলিয়াতকে ছাড়িয়ে চলে গিয়েছে বর্তমান যুগটা। আইয়ামে জাহিলিয়াতে সন্তান যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে পুঁতে রাখা হতো, বর্তমান যুগে জাহিলিয়াত ছেড়ে দিয়ে পার করে চলে এসেছে পেটের ভিতরে যাচাই করে দেখে কন্যা সন্তানকে একেবারে নষ্ট করে দিচ্ছে। কথা ভুল বলেছি? ভুল বলি নাই। এখনো যদি মেডিকেলে দেখেন শত শত সন্তান রাস্তা করে পড়ে আছে, বাংলার জমিনের এরকম ইতিহাস নজির দৃষ্টান্ত স্থাপন হয়ে আছে। তাহলে আইয়ামে জাহিলিয়াত কি পার করে চলে গেল না? আইয়ামে জাহিলিয়াত পার করে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশুরায়ে মুহররম সম্মানিত মাস। এই মাসগুলোকে আমাদের সম্মান করা উচিত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছে, আমরা তার উম্মত, আমাদেরকেও সম্মান করতে হবে। তাহলে এই মাসের ফজিলত কি? সংক্ষিপ্ত কথায়, সম্পূর্ণ আলোচনা শেষ করা যাবে না। এই মাসের ফজিলত আমি যে হাদিসটি পাঠ করেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতু সালাতুল লাইল। রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম অর্থাৎ রোজা হচ্ছে মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরার সিয়াম, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত, নফল সালাত, তাহাজ্জুদের সালাত। এত গুরুত্বপূর্ণ এই সালাত আর নফল সিয়াম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফরজ সালাত আদায় করে, যেমন ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ হজ, ফরজ দান, ওসুর, এগুলোর ফরজ যাদের উপরে হয়েছে এরা আদায় করে। আর সালাত প্রত্যেকের উপরে ফরজ। যদি কেউ 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে তাহলে তার ফরজিয়াত আদায় হয়ে গেল, আল্লাহর হুকুম পালন হলো। আর যারা নফল আদায় করলো, নফল সালাত, তারপরে নফল সিয়াম, আল্লাহর নবী বলেছেন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ হয়। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ফরজ আদায় করে আল্লাহর হুকুম পালন করলেন, আল্লাহর নৈকট্য, আল্লাহকে রাজি খুশি করতে পারলেন। আল্লাহ হুকুম করেছেন, আমরা হুকুম পালন করছি, কিন্তু আল্লাহর নৈকট্য, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এই সন্তুষ্ট করার উত্তম মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। সেটা সালাত হোক বা অন্যান্য ইবাদত, সালাত, সিয়াম। এর মধ্যে বর্তমানে যে সময়, এটা হচ্ছে আশুরায়ে মুহররম। এখন এর করণীয় হচ্ছে সিয়াম পালন করা। আমাদের কর্তব্য হচ্ছে আশুরায়ে মুহররমের সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুগফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনের সিয়াম আমি আল্লাহর নিকটে আশা করি বিগত 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আশুরার সিয়াম, নফল সিয়াম এত মূল্যবান সিয়াম, আল্লাহর নবী বলেছেন আরাফাতের সিয়াম এর যে পরিমাণ সওয়াব হয়, তারপরে ফরজ সিয়ামের পরে আশুরার সিয়াম সবচাইতে উৎকৃষ্ট মানের সিয়াম। বলি সুবহানাল্লাহ। আপনি হাদিসটি পাবেন সহিহ মুসলিম 1162 নম্বরের হাদিস এবং মিসকাতুল মাসাবি 2044। তার মানে হচ্ছে এই আশুরায়ে মুহররমের সিয়াম আমাদেরকে রাখতে হবে। আমার মা বোন যারা বাড়িতে আছেন,
আমি উদারত আহ্বান জানাবো, অবশ্যই এই মুহররম মাসের সিয়াম পালন করবেন। মুহররম মাসের সিয়াম দুটি, আমি পরে আলোচনায় নিয়ে আসতেছি। এরপরে আশুরায়ে মুহররমের গুরুত্ব। হিজরি সনের প্রথম মাস মুহররমের 10ম তারিখকে আশুরায়ে মুহররম বলা হয়। আল্লাহর হুকুমে মিশরের অত্যাচারী সম্রাট ফিরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে, তার সঙ্গী সাথীদেরকে রক্ষা করেছিলেন। আর ফিরাউন, অত্যাচারী সম্রাট ফিরাউন এবং তার দলবল, তার সৈন্যদেরকে নদীর ভিতরে চুবিয়ে মেরেছিলেন। এই শুকরিয়া আদায় স্বরূপ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নিকটে সিয়াম পালন করেছিলেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। আপনি এই হাদিসটি পাবেন সহিহ বুখারী 3943, সহিহ মুসলিম 1130। আপনি যদি খুলেন তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই সিয়ামটি মক্কার কুরাইশ, ইহুদি, নাসারাদের মধ্যেও অব্যাহত ছিল এই সিয়ামটা রাখার, এবং তারা পর্যন্ত জানতো যে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে মূসাকে রক্ষা করেছিলেন এবং মূসাকে নদীর ভিতরে চুবিয়ে মেরেছিলেন। যার কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে আল্লাহর নিকটে শুকরিয়া স্বরূপ এই সিয়াম রেখেছিলেন। তাই ইহুদি খ্রিস্টানেরা ওরা জানে, এই কারণে তারাও এই সিয়ামটা পালন করে। আর আমরা মুসলমান, আমরা অনেকেই জানি না যে এই সিয়ামটা কেন রাখা হয়। অনেকে জানে যে এইটা হচ্ছে হুসেনকে কারবালাতে শহীদ করা হয়েছিল, যার কারণে আমরা এই সিয়ামটা রাখছি। মূলত ওই কারণে এই সিয়ামটা রাখা নয়। সম্মানিত উপস্থিতি, এইবারে আসুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদের আশুরার সিয়াম পালন করতে দেখে কারণ জিজ্ঞাসা করলেন। মদিনাতে যখন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, তখন দেখেন যে মদিনাবাসীরা, মদিনাতে ইহুদিরা এই সিয়াম পালন করছে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, হাদা ইয়াউমু আযীম, এটি একটি মহান দিন। তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিনে সিয়াম রাখো? তারা উত্তরে বলে, হাদা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন। আন্নাজা আল্লাহু ফিহি মূসা ওয়া কওমুহু, এই দিনে আল্লাহ মূসা ও তার কওমকে নাজাত দিয়েছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমুহু, এবং ফিরআউন ও তার লোকদের ডুবিয়ে মেরেছিলেন। হাদিস পড়ছি, ফাসামুহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, তার শুকরিয়া হিসাবে মূসা এই দিনে সিয়াম পালন করেন, অতএব আমরাও এই দিন সিয়াম পালন করে থাকি। মদিনাবাসীরা উত্তর দিলেন, فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই মূসা আলাইহিস সালামের আদর্শের অধিক হকদার, অধিক নিকটবর্তী। তোমরা ইহুদি, অন্য ধর্মের লোক হয়ে যদি তোমরা মূসার শুকরিয়া স্বরূপ তোমরা সিয়াম পালন করতে পারো, তাহলে আমরা মূসার সবচাইতে নিকটবর্তী এবং বেশি হকদার রাখি। ফাসামুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখেন ও সকলকে সিয়াম রাখার নির্দেশ দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি এই হাদিসটি পাবেন সহিহ বুখারী 3397, সহিহ মুসলিম 1131 এবং মিসকাতুল মাসাবি 2067 নম্বরের হাদিস। এবারে আসুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা ইয়াউমা তাসুমু কুরাইশিন ফিল জাহিলিয়া,
জাহিলি যুগের কুরাইশগণ আশুরার সিয়াম পালন করত। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিয়ামুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতু সাম, মদিনায় হিজরতের পরেও তিনি সিয়াম পালন করেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং লোকদেরকেও সিয়াম পালন করতে বলেছেন। ফালাম্মা ফরিদা রমাদান, কিন্তু দ্বিতীয় হিজরি যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ সামাহু, এক্ষুনি যে চাই সে এই সিয়াম পালন করুক, মান শাআ তারাকাহু, এবং যে চাই এই সিয়াম থেকে বিরত থাকুক। তার মানে হচ্ছে রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বের সাথে এই সিয়ামটা পালন করেছেন, কিন্তু রমজানের সিয়াম ফরজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বললেন, যেহেতু সিয়াম ফরজ হয়ে গিয়েছে, এখন এইটা নফল, তোমরা যে চাও ইচ্ছা করলে সিয়াম রাখতে পারো, আর যে চাও সিয়াম নাও রাখতে পারো, তবে আমি নিয়মিত এই সিয়াম রাখছি। তার মানে এই হাদিস দ্বারাও বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের একমাত্র পথ হচ্ছে নফল ইবাদত করা। আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়ে দিলেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় সে যেন এ মাসের মুহররমের সিয়াম পালন করে, আর যে ব্যক্তি মুহররমের সিয়াম পালন করবে তার বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমরা গুনাহ মাফ পাবো এর নিশ্চয়তা আমরা দিতে পারি না, কিন্তু আল্লাহর নবী বলে দিলেন যে ব্যক্তি আশুরার এই সিয়াম পালন করবে তার বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। একবারে নিশ্চয়তা দিয়েছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং অবশ্যই গুরুত্বের সাথে এই সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আসি যে এই সিয়াম আমরা কয়টা রাখবো। আমার মা বোন যারা রয়েছেন আপনারাও শুনবেন, যেহেতু মহিলাদের মধ্যে এই সিয়ামটি বেশিরভাগ রাখা হয়। সুতরাং আল্লাহর নবী বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ইন্নাহু ইয়াউমু তুআদ্দিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, ইহুদি নাসারাগণ তো আশুরার দিনকে বিশেষভাবে সম্মান করে। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারা যারা, তারা তো এই দিনটিকে খুব সম্মান করে, এত সম্মান করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইদা কানা আল-আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুন্না ইয়াউমুত তাসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর আল্লাহ চাইলে আমরাও 9 মুহররম সহ 9 মুহররম এবং 10 মুহররম 2 দিনই সিয়াম পালন করব। তার মানে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো এই মুহররমের যে 10 তারিখ, এই 10 তারিখ তো সিয়াম তারা তো খুব সম্মান করে, তাহলে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেহেতু তারা ইহুদি, তাই আমাদের তাদের বিরোধিতা করতে হবে। আমরাও রাখবো 10 তারিখ, ঠিক রাখবো। তখন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি 9 তারিখেও সিয়াম রাখবো। যে কথা আল্লাহর নবী বললেন যে লা ইন বাকিতু ইলা কবিলি লা সুমান্নাস তাসি, আগামীতে আমি বেঁচে থাকলে অবশ্যই 9 মুহররম সহ আমি সিয়াম রাখবো। রাবি বলেন, ফালাম্মা ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পরের বছর মুহররম মাস আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করে গিয়েছেন যে 9 মুহররম, 10 মুহররম অথবা 10 এবং 11 এই 2টি সিয়াম তোমাদেরকে রাখতে হবে, ইহুদিদের বিরোধিতা করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যেহেতু ইহুদিরা তাদের দাড়ি খাটো করে রাখে, দাড়ি খাটো করে রাখে, গোঁফ লম্বা করে, এখন তোমরা তাদের বিরোধিতা করো, তোমরা তোমাদের গোঁফকে ছোট করো আর দাড়িকে লম্বা করো। এরপরে আরেকটি হাদিস আছে
যে ইয়াহুদিরা তাদের দাড়িকে একেবারে সাদা করে রাখে, কাশ ফুলের নাই। সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো এবং তোমাদের দাড়িটাকে মেহেদি দিয়ে রাঙ্গাও, মেহেদি দাও, মাহাদি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে বলেছেন ইহুদিদের। সুতরাং যেহেতু ইহুদিরা একটি সিয়াম রাখে, একটি রোজা রাখে, আমরা দুইটি রোজা রাখবো। আল্লাহর নবী বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 মুহররম ও সিয়াম রাখবো, কিন্তু পরবর্তীতে তিনি আর বেঁচে ছিলেন না। পরবর্তী বছরে তিনি পরবর্তী মুহররম মাস আসার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী বলেই গিয়েছেন যে 9 মুহররম, 10 মুহররম অথবা 10 মুহররম, 11 মুহররম, যে কোনো দুইটা। 10 তারিখ, মুহররমের 10 তারিখ ঠিক রেখে আগে একটা যদি না পারা যায় পরে একটা সিয়াম পালন করতে হবে। এটাই সুন্নাত, এটাই রাসূলের সুন্নাত এবং প্রকৃত নফল সিয়াম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম রাখা মূলত আনন্দ নয়, বরং এই সিয়ামটা হচ্ছে একটি নির্দেশ। কার নির্দেশ? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা। যেমন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আহলু খায়বার ইয়াসুমুনা ইয়াওমা আশুরা ইয়াওমা তুআযিমুহুল ইয়াহুদ। খায়বারবাসীরা আশুরার দিন সিয়াম রাখো, দিনটিকে সিয়াম রাখে, দিনটিকে ইহুদিরা খুবই সম্মান করে। ইয়াত্তাখিযুনাহু ঈদান, তারা এই দিনকে ঈদের দিনের ন্যায় সম্মান করে। এত সম্মান করে যে ঈদের দিন যেমন উদযাপন করা হয় তেমনি এই মুহররম মাসটাকে ওরা, মুহররমের এই 10 তারিখ তারা ওইভাবে ঈদের ন্যায় সম্মান করে। ওয়া ইয়ালবিসু নিসাআহুম ফিহি হুলিয়াহুম ওয়া সাওয়াতাহুম, তারা এদিনে তাদের স্ত্রীদের অলংকার আদি উত্তম পোশাক আদি পরিধান করায়। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমুহু আনতুম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দিনটিকে তোমরা সিয়াম রাখো, বরং এই দিন ঈদের মতো উদযাপন নয়, এই দিনটিকে তোমরা সিয়াম আদায়ের মাধ্যমে সম্মান করো। সহিহ বুখারী 2004 নম্বরের হাদিস। তার মানে ঈদের ন্যায় উদযাপন করা ঠিক হবে না, ইহুদিদের স্পষ্ট বিরোধিতা করতে হবে, আমাদের শিক্ষণীয় বিষয়। সম্মানিত উপস্থিতি, আশুরার সিয়াম পালন ফিরাউনের কবল থেকে নাজাতে মুসার শুকরিয়া আদায় স্বরূপ আদায় করতে হবে, এইটাই বিশ্বাস রাখতে হবে। যদি কেউ এই বিশ্বাস রাখে যে কারবালায় হুসেনকে, ইমাম হাসান হুসাইনকে শহীদ করা হয়েছিল, যার শুকরিয়া স্বরূপ আমরা দুঃখের কারণে এই সিয়াম রাখছি, তাহলে তার ইবাদত বিদআত হবে এবং শিরকে রূপান্তরিত হবে। 2 নাম্বার, এই সিয়াম মুসা ও মুহাম্মদ এর শরিয়াতে চালু ছিল। আইয়ামে জাহিলিয়াতে আশুরার সিয়াম পালিত হতো। হাদিসের পর্যায়ক্রমে হাদিসগুলো যেগুলো পাঠ করা হলো, পড়া হলো, এতে বোঝা যাচ্ছে এই সিয়াম মুসার সময় চালু ছিল, ঈসার সময় চালু ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতের ভিতরেও চালু ছিল, আইয়ামে জাহিলিয়াতের সময়ও এই সিয়ামটি চালু ছিল। 3 নাম্বার, দ্বিতীয় হিজরতে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই সিয়াম মুসলমানগণ নিয়মিতভাবে আদায় করেছেন, কিন্তু রমজানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে এটা ঐচ্ছিক হিসাবে পালিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে ঐচ্ছিক হিসাবেই তিনি পালন করেছেন। সুতরাং এইটাকে নফল হিসাবেই আমাদেরও পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো সিয়ামের মাধ্যমেই ক্ষমা করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শৈশবকাল থেকে শিশুদেরকেও সিয়াম পালন করতে হবে। যেমন একটি হাদিস আছে, খয়বরের যুদ্ধের সময় কাজ করার জন্য মহিলারা লোকদের পাশাপাশি মহিলাদেরকেও সঙ্গে করে নিয়ে যেতেন এবং মহিলারা যাদের বাচ্চা ছিল তাদেরকেও সঙ্গে করে নিয়ে যেতেন যুদ্ধের জায়গাতে কাজকর্ম করার জন্য। আর ওই সময় মহিলারা বলছেন যে আমরা আমাদের বাচ্চাকে সুতো দ্বারা খেলনা তৈরি করে তাদের হাতে নিয়ে যেতাম এবং তাদেরকেও সিয়াম রাখাতাম। সেখানে যাওয়ার পর খাবারের জন্য যখন কান্নাকাটি করত
তখন আমরা তাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সিয়াম পূর্ণ না হয়। তার মানে এর থেকে বোঝা যায় ছোট বাচ্চারা যারা তাদেরকে এই ছোট ধরেন যে 8 বছর 7 বছর 8 বছর এদেরকেও সিয়াম রাখাতেন, সিয়ামের অভ্যস্ত করার জন্য, রোজার অভ্যস্ত করার জন্য, যাতে রমজানের ফরজ সিয়াম গুলো পালন করতে পারে। কত বড় শিক্ষণীয় বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশুরার সিয়ামের ফজিলত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। 7 নাম্বার, আশুরার সিয়ামের সাথে হযরত হুসাইন ইবনে আলী এর শাহাদাতের কোনো সম্পর্ক নেই। হুসাইন রাদিয়াল্লাহু এর জন্ম মদিনায় 4th হিজরিতে এবং মৃত্যু ইরাকের কারবালায় 61 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছরের পরে। সম্মানিত উপস্থিতি, আমাদের করণীয় হচ্ছে এর ভিতরে শুধুমাত্র একজন মানুষ যদি মারা যায় তাহলে সেই মানুষ মারা যাওয়ার পরে আমাদের পাঠ করতে হয় কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এছাড়া আর অন্য কিছু। আর আরেকটি কাজ থাকে, সেইটা হচ্ছে তার দাফন কাফন করা। তার দাফন করানো পর্যন্ত শেষ, কিন্তু আপনি যদি তার শোক পালন করেন তাহলে সবকিছু বরবাদ হয়ে যাবে। যেমন ইসলামে কোনো শোক নেই, আপনি যদি শোক পালন করেন তাহলে সেইটা শোক হবে না, বরং গুনাহতে পরিণত হয়ে যাবে। যেমন দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। কোন ব্যক্তি? ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি শোকে মুখ চাপড়ায়, বুকের কাপড় ছিঁড়ে এবং জাহিলি যুগের ন্যায় চিৎকার দিয়ে কান্নাকাটি করে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুনুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি শোকে বুক চাপড়ায়, বুকের কাপড় ছিঁড়ে এবং জাহিলি যুগের ন্যায় চিৎকার দিয়ে কান্নাকাটি করে। সম্মানিত উপস্থিতি, যার জন্য শোক করা হচ্ছে, আল্লাহর নবী বলেছেন, হযরতে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য শোক করা হয় তাকে কবরে শাস্তি দেওয়া হয়। আপনি আপনার পিতার জন্য শোক করবেন, তাহলে আপনার পিতাকে কবরে শাস্তি প্রদান করা হবে। সুতরাং আমাদের এই শোক গাথা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দুর্ভাগ্য আজকে মুসলিম তরুণ এবং যুবক, বৃদ্ধ, বয়োবৃদ্ধ সকলে আজকে আমরা শোক নিয়ে পড়ে আছি। যখন পিতামাতা মারা যায় তখন হয়তো 10 দিনে, না হলে 40 দিনে, না হলে আরো কুলখানি, তারপরে চেহলাম, চল্লিশা, এইগুলো নিয়ে আমরা মেতে থাকি। এইগুলো শরিয়াত সম্মত নয়, শরিয়াত বিরোধী কাজ। জি, আপনি ওইটা করতে পারেন। আপনি যেই টাকা দিয়ে 40 খাওয়াতেন, ওই টাকা খরচ না করে, ওইভাবে খরচ না করে আপনার পিতার নিয়তে একটি মসজিদ নির্মাণ করে দিন, অথবা মসজিদে দান করুন, অথবা মাদ্রাসায় দান করুন, অথবা একজন ইয়াতিম, একজন মিসকিনকে দান করুন, তাদেরকে সহায়তা করুন। একজন দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানো ওই টাকা দিয়ে আপনি আপনার পিতা কবরে বসে বসে এর নেকি পাবে। কিন্তু আপনি কেন 10 দিন, কেন 40 দিন, কেন 20 দিনে আপনি এই পালনটা করতে গেলেন? আপনি যতদিন পর্যন্ত এইটা পালন করতে থাকবেন ততদিন পর্যন্ত আপনার পিতা কবরে, আপনার মাতা, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান কবরে কষ্ট পেতে থাকবে। এটা হাসির কথা বলছি না, ঠাট্টার কথা বলছি না, একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বলছি। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গিয়েছেন তখন কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না? তিনি তো ইচ্ছা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 তারিখের জন্য, 20-এর জন্য, 40 দিনের জন্য চেহলাম, তারপরে 40 তো করতে পারতেন, কিন্তু করেন নাই। ফাতেমা করতে পারলো না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ছিলেন।
তিনিও করতে পারলেন না, মহিলা মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান, হযরতে আলী, চারজন জাজরে সাহাবা আজমাইন তারা ছিলেন জীবিত অবস্থায়। তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর এইগুলো তারা করতে পারতেন না? কেন করলেন না? আরে শরীয়ত যে গ্রহণ করে না। হযরত এই চারজন প্রমুখ সাহাবাগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তাদের সন্তানগুলো এই দুনিয়াতে জীবিত ছিল, তাদের সন্তান পর্যন্ত কোনোদিন এই ধরনের অনুষ্ঠানের সাথে জড়িয়ে ছিলেন না। কারণ একটাই, সেইটা হচ্ছে এইটা শরীয়ত গ্রহণ করে না। সুতরাং এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বর্তমান আজকে হচ্ছে 8ই মুহররম, কালকে 9 মুহররম, আগামীকাল আজকে রাত্রিতে ভাত খেয়ে সাহারি খেয়ে আগামীকাল সিয়াম এবং আবার রবিবারে সিয়াম। আর যদি কেউ আগামীকাল থাকতে না পারে তাহলে আগামীকাল রাত্রে খেয়ে রবিবার এবং সোমবার এই 2টি সিয়াম অবশ্যই রাখবেন। বর্তমানে এই যে 10ই মুহররমকে কেন্দ্র করে আপনারা যারা ফেসবুক, ইউটিউব, যারা টেলিভিশন দেখেন তারা লক্ষ্য করে দেখবেন একেবারে তাজিয়া মিছিল বের করেছে। তারপরে হুসাইনের নামে কবর তৈরি করেছে, সেখানে যে মাতম করছে, ওই কবরে রুহু উপস্থিত হবে বলে তারা কবরের নিকটে মাথা নত করে কুর্নিশ করে সিজদা করছে। এরপরে ওই কবরের কাছে, হুসেনের এই তৈরি করা কবরের কাছে তারা মানত করছে ভালো মন্দের সুস্থ থাকার জন্য, ছেলে সন্তানের জন্য সুস্থ থাকার জন্য, আরো অন্যান্য মানত করছে তারা এই কবরের কাছে গিয়ে। কি জঘন্যতম তাদের কাজ। এরপরে তারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু এবং আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে। কারণ শিয়া এবং সুন্নির মধ্যে এগুলো হয়ে থাকে, তো যার কারণে তারা ধারণা করে যে আকাশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, আর এই দুনিয়াতে ভুল করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু। কিরকম? আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ওহী নিয়ে পাঠিয়ে দিয়েছিলেন আলীর কাছে, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে গিয়েছে। বলি নাউজুবিল্লাহ। তাহলে এই কারণে শিয়া সুন্নি যারা শিয়া এরা জিবরাইলকে গালিগালাজ করে আর আবু বকরকে গালিগালাজ করে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন আয়েশা চালাকি করে আবু বকরকে রাসূলের স্থানে ইমামতির জন্য স্থলাভিষিক্ত করেছিলেন, যার কারণে আবু বকরকে গালিগালাজ করে এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও গালিগালাজ করেন। এবং আয়েশার নামে মাদি বকরি যেটা, সেইটাকে গাছের সাথে বেঁধে তাকে গালিগালাজ করে, লাঠি সুতা দেয়, পিটি করে, মারে এবং অবশেষে তাকে হত্যা করে দেয়। এইগুলো হয়। আমরা কোথায় আছি? সম্পূর্ণ শিরক। কবরের কাছে যে মাথা নত করা, কবরের কাছে চাওয়া সম্পূর্ণ শিরক। আপনি কবর জিয়ারত করতে পারেন, আপনি কবরের কাছে কিছু চাইতে পারবেন না। কবরের কাছে গিয়ে আপনার পিতার জন্য, মাতার জন্য 2টি হাত তুলে আল্লাহর নিকটে কাঁদেন যে আল্লাহ, আমার পিতা হয়তোবা গুনাহগার ছিল, তাকে মাফ করে দাও, তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আপনি এই ধরনের করতে পারেন। আপনি এইটা বলতে পারেন না যে এই কবরে যে আছে তার ওসিলায় আমাকে এই দাও, আমাকে সেই দাও, আমাকে সুস্থ করো, আমাকে টাকা দাও, পয়সা দাও। এইটা যখনই বলবেন তখনই আপনি গুনাহগার হবেন। আর দলবদ্ধ ভাবে নাই, বরং একাকী আপনার পিতা, আপনার মাতা, আপনার স্ত্রী, আপনার সন্তান কবরে শয়িত আছে, আপনি সেখানে একাকী যে আপনি 2টি হাত তুলে তাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করুন। আর পিতা মাতার জন্য মুক্ত হস্তে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে তো আমরা দিন বুঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা সঠিক দিন বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা